শুভ পৌষ সংক্রান্তি। তো এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই আমাদের মধ্যে নিয়ম আছে চালের গুঁড়ি দিয়ে এইগুলো করতে হয়। তো এখানে একটু আমি করে নিয়েছি, আর এটা করেছি ছাদের উপরে। আর দেখো নিচে আমার বিছানা তোলা হয়ে গেছে। আর অশ্মি গেছে সকালে পড়তে, আরও ঘুম থেকে উঠে গেছে। তো ও গেছিলো নিচেও, পড়া থেকে চলে এসছে। নিচে আসা পরেই দেখতে পেলাম। আর এদিকে দেখো রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে হচ্ছে আমার চায়ের জল। তো একটুখানি মাছ আছে আর মাছের তেল, তো ওটা ভাজা করবো। আর সকালবেলা ধনেপাতা বাটা দিয়ে সকালের খাওয়াটা হবে। তো এদিকে অশ্মি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর জানে যে বাবা দিতে যাবে, তাই দেখে আরও আবার পেছনে লেগেছে, বাবা আমি তোমার সঙ্গে যাব, আমাকে স্কুলে দিয়ে আসতে হবে। তো এই নিয়ে ভীষণ কান্নাকাটি লেগে পড়েছে। তো ওকে নিয়ে তো এই ঠান্ডার মধ্যে গাড়িতে করে ও নিয়ে যাবে না। তো আমি ওকে কিছুতেই সামলাতে পারছি না। দেখো পুরো কোল থেকে নেমে পড়ছে, আর এত হাত পা ছুটছিল, মানে কি বলবো। আর এতটাই কান্না করছিল, আমি ওকে রাখতেই পারছিলাম না। তো বিছানায় নামিয়ে দিয়েছি। দেখো কি করছে বোকা মেয়ে। লাইট জ্বলছে। এ দেখো, শোনো শোনো শোনো, তোমার স্কুলে তোমাকে দিয়ে আসবে। আসো আসো, গাড়িতে করে তোমার স্কুলে তোমাকে দিয়ে আসবে। জুতো পরে উঠে গেছে রে বিছানায়। আসো মা, তাড়াতাড়ি আসো, তোমাকে রেডি হয়ে নিচে দাঁড়াতে হবে। রেডি হয়ে নিচে দাঁড়াতে হবে তো। বাবা তুই যাবি না, স্কুলে যাবি না শোনা? তো দেখো কিভাবে ও হাত পাগুলো ছুটছে। আর আমি ওর সঙ্গে আজকে পেরে উঠছিলাম না, কারণ আমার 2-3 দিন শরীরটা মানে মোটামুটি একটু খারাপভাবেই যাচ্ছে। বুকের হার্টবিটটা এত স্পিডে চলছে যে কি বলবো, খুব ব্যথা করে, কষ্ট হচ্ছে। আর শ্বাসকষ্ট একটু হালকা হচ্ছে, যখন আর কি হার্টবিটটা জোরে হচ্ছে তখন একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন একটু রেডি হয়েছি, যাব বাজারে, সবজি বাজার করব। আর যাব একটু ডক্টরের কাছে, কারণ 2-3 দিন হলো আমার হার্টবিটটা প্রচণ্ড স্পিডে চলছে, আর বুকের মধ্যে ধকপক করছে ভীষণ। তো ভালো লাগছে না, তো ভাবছি যে একটু প্রেশারটা মাপিয়ে আসি। তো চলো, আর কিছু সবজি বাজার করব। অশ্মিও রেডি হয়ে গেছে পেছনে। তো আমার তো শরীরটা সেরকম ভালো না, বাজারে ব্যাগটা আজকে হয়তো আনতে পারবো না, সেটা ভেবেই অশ্মিও আমার সঙ্গে বেরিয়েছে। তো ভালোই হয়েছে। আর বাজারে যাওয়া মাত্রই দেখতে পেলাম বড় একটা শঙ্কর মাছ। তো এটাও একটু ভিডিও তুলে নিলাম। আর বাজারটা না আজকে অনেকটাই ফাঁকা ছিল, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, হয়তো ঠান্ডার জন্য অনেকে আসেনি। তো বাজার থেকে চলে এসেছি, আর অশ্মি আমাকে একটু এগুলো গুছিয়ে দিয়েছে। তো এখানে দেখো অনেক কিছু আছে, ওলকপি আছে, শাক আলু আছে, মিষ্টি আলু আছে, মানে বাড়িতে খাওয়ার যে সবজি আলু আছে, আমলকি আছে, টমেটো আছে, লঙ্কা আছে, গাজর আছে, ধনেপাতা আছে, তারপর একটা মোচা নিয়ে এসেছি। তো টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি। আর যতই একবার কিন্তু চা খেয়ে বাজারে গেছি, তো আবার ভাবলাম বাড়িতে এসে একটু চা খাই, তাহলে আর একটু ভালো লাগবে। তো আবার সেই চা নিয়ে বসে পড়েছি। আর তারপরে একবারে চলে এসেছিলাম রাতে রুটি করতে, যেহেতু একটু রাত হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম রুটিগুলো করে নিই। আর অশ্মি জানে যে আমার শরীরটা একটু ভালো না, তার জন্য ভাবলো যে মার সঙ্গে গিয়ে একটু সাহায্য করে দিই। তো দেখো রুটি বানাতে চলে এসছে। তো দেখো অশ্মি এখানে রুটি বেলতে বেলতে কি করলো, আজকেই ধোয়া প্যান্টটা পরেছে। এই প্রথমবার অশ্মি আমাকে রুটি বেলতে সাহায্য করছে, কারণ এর আগেও কখনো বেলেনি। তো আটা মাখলেই দু বোনে আটা নিয়ে শুধু খেলাই করতো। তো এইবারটা ও একটু বেলে দিচ্ছে, আর বেলাটা সুন্দরই হচ্ছে, খারাপ হচ্ছে না। প্রথম বেলা তো অনেকটাই সুন্দর। আর এইদিকে দেখো আরও মহারানী ডিস্টার্ব করছে। তো সারা দিন দুই বোনের এমন খুনসুটি লেগেই আছে। তো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও, তাহলে আমি ওদের দুই বোনের ভিডিওগুলো করে রাখবো তোমাদের জন্য। তো সারা দিন ওরা কি দুষ্টুমিটা না করে, আমাকে সারাটা দিন পাগল করে ফেলে। রুটি করা হয়ে গেছে, এটা হচ্ছে ওর খেলনা রুটি। রুটি শেষ, সব কটা রুটিও বেলে দিয়েছে। আর লাস্ট একবার ওর চেহারাটা দেখো, চুলটা সরা, ওই দেখো, দেখো একটা রুটির সাইজ
তো দুপুরবেলায় রান্না করেছিলাম সয়াবিনের তরকারি, তো একটুখানি সয়াবিনের তরকারি ছিল সেটা নিয়ে নিয়েছি, গুড় নিয়ে নিয়েছি, একটু ধনেপাতা বাটা ছিল সেটাও নিয়ে নিয়েছি, আর আলু দিয়ে তরকারি করেছিলাম রাতে, তো সেটাও একটু বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আরও আর অশ্মি এদিকে বাটার দিয়ে আর চিনি দিয়ে তিনটে রুটি রোল করছে আমাদের 3 জনের জন্য। আর এদিকে আরও এসে ডিস্টার্ব করছে, দিদি আমাকে দিবি না, আমাকে দিবি না। আর অশ্মি এদিকে রাগিয়ে যাচ্ছে, না তোকে দেবো না, তোকে দেবো না। তো এই নিয়ে দুই বোনের মধ্যে আবার সে মারামারি হিংসুটি লেগে গেছে। দাঁড়া একটা জিনিস দেখে নি। শালিক পাখির মতো কিচিরমিচির করছে, কথা বলার উপায় নেই। তো আমরা এখন আমাদের রাতের খাবার নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো আর তার আগে কামড় দিয়ে দেখ, ঘুমিয়ে তেতো তেতো কিন্তু। আর হ্যাঁ, ডাক্তার তো দেখিয়েছিলাম, ওষুধও এনেছি, তো ওটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর তোমাদের দাদা আস্তে আস্তে আজকে অনেক রাত হয়ে যাবে, প্রায় 12:30 1টাও বাজতে পারে, তো জেগে বসে থাকবো না, ঘুমিয়ে পড়বো। তো চলো, চিনি আছে কিন্তু এর মধ্যে, এখানেই শেষ করছি। ওদের আবার চিনি দেখা পড়ছে হবে মানে কাল সকালে। ধরে